2019-এর পর 2024 ফের একবার রাজনৈতিক চ্যালেঞ্জের মাঠে অর্জুন সিং। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র এই মুহূর্তে রাজ্য তো বটে, এমনকি দেশের প্রত্যেকেরই নজর রয়েছে ব্যারাকপুর কেন্দ্রের দিকে। অর্জুনদা, একেবারে সরাসরি আসছি। কিছুদিন আগেই আমরা একটা ছবি দেখেছিলাম ক্যামাক স্ট্রিটে, সবাই হাসি মুখে আপনার হাতে তৃণমূলের পতাকা তুলে দিচ্ছে। তার পাশে এখানে বর্তমান যিনি মন্ত্রী সাংসদ হিসেবে দাঁড়িয়েছেন, বিধায়ক, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়, সবার উপস্থিতিতে আপনাকে হাতে পতাকা তুলে দিয়ে দলবদল করেছিল সসম্মানে। তারপরে এমন কি ঘটলো হঠাৎ যে পুরোপুরি 180 ডিগ্রি বদলে গেল? না, এটা বলতে গেলে কি বলা যেতে পারে, ব্রিচ অফ ট্রাস্ট। এটা মিথ্যা কথা বলে আনা হলো, আর সেখান থেকে এই ঘটনা ঘটিয়ে দেওয়া হলো। আমি শুধু এটা প্রমাণ করতে চাইছিলাম, তৃণমূল কর্মী যারা দীর্ঘদিনে তৃণমূল কংগ্রেস যারা ঘরে বসে গেছিল, তারা আমাকে দেখে একটু আশার আলো পেয়েছিল। সেই কর্মীগুলো আজকে আবার ঘরে ঢুকে যাবে। কেন? এই সিন্ডিকেট, পার্থ সিন্ডিকেটের আগে এখানে কিন্তু মানুষ কিছু করতে পারবে না, কোনো তৃণমূল কংগ্রেস কর্মীরা কিছু করতে পারবে না। তার মানে অর্জুন সিং বিরোধিতা কি এই সিন্ডিকেট রাজ চালানোর জন্য? অর্জুন সিংয়ের বিরোধিতার একটাই কারণ কি, এখানে ব্যারাকপুরে এদের সিন্ডিকেট যাতে চলে, কেন আমি যদি তৃণমূলে থাকি তাহলে এদের সিন্ডিকেট চলবে না। কিন্তু আমি এটা আপনাকে বলছি কি, এদের এই তৃণমূল থেকে বেরিয়ে আমি কিন্তু এই সিন্ডিকেটের বিরুদ্ধেই লড়াই করব। ব্যারাকপুরের মানুষকে আমি বাঁচাবার জন্য লড়াই করব। ব্যারাকপুরের সাধারণ যে তৃণমূল কর্মী যারা আছে, যারা সাধারণ মানুষ আছে, যাদেরকে আজকে নিজের বাড়িতে যদি কোনো মেয়ের বিয়ে দিতে হয়, তাহলে যে ডেকোরেশন করবে, সেই ডেকোরেটর থেকেও পয়সা নিতে হচ্ছে। একটা নিজের বাড়ি তৈরি করতে গেলে তাকে পয়সা দিতে হচ্ছে, একটা বার্থ সার্টিফিকেট তুলতে গেলে পয়সা দিতে হচ্ছে, একটা ডেথ সার্টিফিকেট জন্য পয়সা নেই। ইভেন মানুষের এমন অবস্থা হয়ে গেছে কি, চাকরি করতে গেলে তাকে পয়সা দিতে হচ্ছে। আজকে হাজার হাজার ছেলে রাস্তার উপরে নেমে আছে, বসে আছে, তাদের দিকে কোনো ধ্যান নেই এই গভর্নমেন্টের। সেই জায়গা এই নৈহাটির যিনি সিন্ডিকেট চালাচ্ছেন, কয়েকশো ছেলে। কে চালাচ্ছেন? পার্থ ভৌমিক। কয়েকশো ছেলে আজকে এখানেও ডিপ্রাইভড হয়েছে, যাদের চাকরি চলে গেছে, যারা চাকরি করতে পারছে না। 2019-এ আপনাকে টিকিট দেবে করেও শেষ পর্যন্ত দেওয়া হয়নি। 2024-এও আমরা দেখলাম একই দৃশ্যে পুনরাবৃত্তি। মানে আপনি কি ব্যারাকপুরে তাহলে পথের কাঁটা এই ধরনের তৃণমূল নেতৃত্বে যারা রয়েছে তাদের? এটা কিন্তু 100% সঠিক কি, ব্যারাকপুরের এদের পথের কাঁটা কিন্তু আমি। সেটাকে পার্থ ভৌমিক এনক্যাশ করে দলকে সেভাবে বুঝিয়ে আজকে এই ঘটনাটা ঘটেছে। শুধু আমাদের সঙ্গে করিনি, এরা নিজের সঙ্গে যে এমএলএগুলো ছিল, আর রাজ চক্রবর্তী নাম করে সারা ব্যারাকপুরে পোস্টার লাগালো, তারপরে তাকেও ভাওতা দিয়ে নিয়ে পৌঁছে গেল। দীনেশ ত্রিবেদীকে আপনার বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল সেফ আপনাকে আটকানোর জন্য। এবার আপনাকে আটকানোর জন্য একজন মন্ত্রী, পূর্ণমন্ত্রী, তাকে সাংসদ পদে দাঁড় করানো, এটা তো কার্যত সেই মন্ত্রীর যে পাওয়ার, এটা বলা যেতে পারে সেটা তো খর্ব করা হলো। কি বললেন? মন্ত্রীর থেকে একজন সাংসদ, যে একটা রাজ্যের মন্ত্রী, তাকে একটা সাংসদ এলাকায় তাকে দাঁড় করানো হয়েছে। এটা কি সেই ব্যাপারটা? সেই নেই, মন্ত্রীকে সাংসদ কেন? তৃণমূল দলের কাছে ওদের হিসাবে কোনো লোকই নেই যে অর্জুন সিংয়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে। তাই জন্যে মন্ত্রীকে নিয়ে আসা হলো, সেও আবার হেভি ওয়েটের মন্ত্রীকে নিয়ে আসা হচ্ছে। আমি বুঝতে পারছি না কি দলের কাছে খবর নেই কি পার্থ ভৌমিক কীভাবে সিন্ডিকেট চালাচ্ছে, কীভাবে মানুষের উপরে অত্যাচার চালায়, এখানে
কিভাবে তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছে। আপনার দল ছাড়া এখন কি আপনি অনুতপ্ত তার জন্য? কি বললেন? দল ছাড়াই কি আপনি অনুতপ্ত? আপনি যে বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছিলেন সেই জন্য কি আপনি অনুতপ্ত? রাজনৈতিক ভুল ছিল, আর জীবনে কোনো দিন এই ভুল আমরা করব না। আমি বিজেপি কর্মীদের কাছে ক্ষমা প্রার্থী। আমি ব্যারাকপুরের মানুষের জন্যে বাঁচাবার জন্যে, পোস্ট পোল ভায়োলেন্স থেকে বাঁচাবার জন্যে গেছিলাম, কিন্তু সেই মর্যাদা তৃণমূল কংগ্রেস দিল না। আপনি ফের ব্যারাকপুর বিজেপিতে আসার চেষ্টা করছেন বা আসবেন বলে মনস্থির করেছেন, এটা কি প্রায়শ্চিত্ত করা বলছেন আপনি? বিজেপি যদি আমাকে স্বীকার করে নিশ্চয়ই বিজেপির কাছে যাব। আমি এটা মনে করছি কি পশ্চিমবাংলা লড়াই করার জন্যে বিজেপি উপযুক্ত জায়গা, যেখানে মানুষ অধিকার পাবে। আজকে মোদিজি যেভাবে সিএএ জন্য লড়াই করে অধিকার পাইয়ে দিয়েছেন, সেই লড়াইটাকে যে আমাদের মতুয়া সম্প্রদায়ের মানুষ, নমশূদ্র মানুষদের অধিকারটাকে আমি স্যালুট জানাই কি মোদিজি সেই অধিকারটাকে পাইয়ে দিয়েছেন। এটা কি আপনার সেই বিশ্বাসযোগ্যতায় ফিরে আসবে? মানে নেতা বা সমর্থক যারা আপনাকে প্রাণ দিয়ে ভালোবেসেছিল সেই সময়, আজকে দিনে দাঁড়িয়ে কি তারা কি আপনাদের পাশে থাকবে? তারা সব পাশে আছে, সব পাশে আছে, তারা পাশে নেই না, সব পাশেই আছে। তারা চাইছে কি আমি লড়াই করি, সেই জন্যে আমি রেডি হচ্ছি, প্রস্তুত হচ্ছি। শেষ প্রশ্ন, আপনি বিজেপিতে টিকিট পাচ্ছেন কি পাচ্ছেন না, হ্যাঁ বা না? এটা তো বিজেপি ঠিক করবে। বিজেপি ঠিক করবে তিনি প্রার্থী হবেন কি না, কিন্তু আমাদের কাছে যে খবর, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপির টিকিটেই দাঁড়াচ্ছেন অর্জুন সিং, সেটা সময় বলবে। তবে বাংলার খবর এই খবরটি দিয়ে রাখলো যে আগামী লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে যদি প্রার্থী হন তাহলে অর্জুন সিংই হচ্ছেন ব্যারাকপুর থেকে। বাংলার খবর, ব্যারাকপুর থেকে অভয় নাগ।